আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আলোচনা করব প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতির রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে। আশা করি এই ভিডিওটি দেখার পর আপনার রাইট ফর্ম ভার্বস নিয়ে কোনো সমস্যা থাকবে না এবং এগুলা থেকে আপনার পরীক্ষায় নিশ্চিত কমন পড়বে। শুধু একটু সময় এবং ধৈর্য নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আশা করি আপনার এক্সামের জন্য অনেক হেল্পফুল হবে এই ভিডিওটি। দেখুন এখানে আছে হি কেম অ্যাজ ইফ হি ড্যাশ মি, এই ফিল ইন দ্য গ্যাপসে কী হবে জানতে চেয়েছে। তো মনে রাখবেন এখানে আছে অ্যাজ ইফ। আমরা জানি কি যদি কোনো সেন্টেন্সের মাঝে অ্যাজ ইফ অথবা আপনার অ্যাজ দো থাকে তখন আপনি যেই জিনিসটা মনে রাখতে হবে যে অ্যাজ ইফের পূর্বে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, অ্যাজ ইফের পরে হবে আপনার পাস্ট ইনডিফিনিট টেন্স। আর অ্যাজ ইফের পূর্বে যদি আপনার পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে তখন আপনার অ্যাজ ইফ অ্যাজ দোর পরে হবে আপনার পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। তো দেখুন এখানে আছে অ্যাজ ইফ, আর অ্যাজ ইফের পূর্বে দেখুন এখানে আছে কেম। আমরা জানি কি যে সাবজেক্টের পর যদি বি টু থাকে, ভার্বের পাস্ট ফর্ম থাকে, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তো অ্যাজ ইফের পূর্বে যেহেতু পাস্ট ইনডিফিনিট আছে পরে হবে কি পাস্ট পারফেক্ট টেন্স। তো পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা আমরা জানি কি সাবজেক্টের পর কি হবে হ্যাড, এরপরে আপনার বি থ্রি থাকবে। তার মানে এখানে হি এর পরে আমাদের অবশ্যই হেড ইউজ করতে হবে। দেখুন এখানেও হেড নেই, এখানেও হেড নেই, এখানে আছে হেড। আর হেডের পরে কি হবে বি থ্রি, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তার মানে এখানে হি হ্যাড কিল্ড হবে, কিলের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে আপনার কিল্ড। এটাই হচ্ছে এখানে কি কারেক্ট আনসার। তো আপনাকে এই জিনিসটা মনে রাখতে হবে অ্যাজ ইফ অথবা অ্যাজ ডোর পূর্বে যদি থাকে পাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট পরে হবে আপনার পাস্ট ইনডিফিনিট, আর পূর্বে যদি থাকে পাস্ট ইনডিফিনিট পরে হবে আপনার পাস্ট পারফেক্ট। এই একই নিয়ম আপনি অ্যাপ্লাই করতে পারবেন সিন্সের ক্ষেত্রেও। মনে রাখবেন যে সিন্সের পূর্বে যদি থাকে কি প্রেজেন্ট ইনডিফিনিট পরে হবে আপনার পাস্ট ইনডিফিনিট, আবার সিন্সের পূর্বে যদি দেখেন পাস্ট ইনডিফিনিট পরে হবে আপনার পাস্ট পারফেক্ট। দেখুন এখানে একটা এক্সাম্পল আছে, ইট ওয়াজ লং সিন্স আই ড্যাশ হার লাস্ট। এখানে আছে সিন্স, সিন্সের পূর্বে দেখুন এখানে আছে ইট ওয়াজ। আমরা জানি কি সাবজেক্টের পর যদি কি থাকে ভি টু মানে ভার্বের পাস্ট ফর্ম থাকে, আমরা জানি অ্যামিজারের পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়ার। তার মানে এখানে যেহেতু ওয়াজ আছে বোঝা যাচ্ছে হচ্ছে বি টু, তার মানে এখানে আছে কি এটা আপনার পাস্ট ইনডিফিনিট টেন্স। তো সিন্সের পূর্বে যদি কি থাকে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, আমরা পরে কি ইউজ করব পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করব। তো আমরা কিছুক্ষণ আগেই দেখলাম পাস্ট পারফেক্ট টেন্স বলতে সাবজেক্টের পর হেড থাকবে, এরপরে বি থ্রি থাকবে। তার মানে দেখুন এখানে আছে সিন, এটা হচ্ছে না, এখানে সো ভার্বের পাস্ট ফর্ম আছে এটাও হচ্ছে না, এখানে সি ভার্বের প্রেজেন্ট ফর্ম এটাও হচ্ছে না, এখানে আছে হেড। তো হেডের পরে কি থাকবে বি থ্রি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে আমরা জানি কি সি এর পাস্ট ফর্ম হচ্ছে আপনার সিন, তার মানে এখানে হেড সিনই হচ্ছে কি কারেক্ট আনসার। দেখুন এখানে আছে দ্য বার্ডস উইল বি চার্প অ্যাট ডাউন। এই এখানে এই চার্পের জায়গায় এখানে প্রপার ভার্বের ফর্মটা কী হবে জানতে চেয়েছে। তো এখানে দেখুন উইল বি আছে। আমরা জানি যদি কোনো সেন্টেন্সে শেল বি অথবা আপনার উইল বি থাকে এরপরে ভার্ব প্লাস আইএনজি হয়, একই জিনিস শেল বি এবং উইল বির পরে কিন্তু বি থ্রিও হয়, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। এখন প্রশ্ন হচ্ছে কখন কোনটা হবে। যদি সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েসে থাকে তখন মনে রাখবেন শেল বি উইল বির পরে ভার্ব প্লাস আইএনজি হবে, আর সেন্টেন্সটা যদি প্যাসিভ ভয়েসে থাকে তখন মনে রাখবেন শেল বি উইল বির পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এখন প্রশ্ন হচ্ছে এটা কি অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে। মনে রাখবেন কোনো বাক্যের সাবজেক্ট যদি কাজ করতে পারে, সাবজেক্ট কাজ করতে পারলে সেটা হচ্ছে অ্যাক্টিভ, আর সাবজেক্ট কাজ করতে না পারলে সেটা হবে আপনার কি প্যাসিভ ভয়েস। এই জিনিসটা আপনার মনে রাখলেই হবে। তার মানে দেখুন এখানে আছে দ্য বার্ডস উইল বি চার্প অ্যাট ডাউন। এই যে দ্য বার্ডস, চার্প শব্দের অর্থ হচ্ছে আপনার কিচিরমিচির করা আর কি। তার মানে পাখিগুলো যে কিচিরমিচিরের কাজটা কে করতেছে, পাখিগুলাই করতেছে। তার মানে এই বাক্যের সাবজেক্ট কিন্তু কাজ করতে পারতেছে, দ্যাট মিনস এটা হচ্ছে আপনার অ্যাক্টিভ ভয়েসে আছে। আর অ্যাক্টিভ ভয়েস মানে হচ্ছে শেল বি উইল বির পর কি হবে ভার্ব প্লাস আইএনজি হবে। তার মানে এখানে কি হবে আপনার চার্পড, এটা কিন্তু হবে না এখানে চার্পিং। এটাই হচ্ছে এখানে কি কারেক্ট আনসার। আশা করি এই ব্যাপারটা বুঝতে পেরেছেন। এরপর দেখুন এখানে আছে আই ড্যাশ টু হিজ হাউস ইয়েস্টারডে বাট হি কুড নট মিট মি। এখানে দেখুন ইয়েস্টারডে আছে। আমরা জানি যদি কোনো সেন্টেন্সে ইয়েস্টারডে থাকে অথবা আপনার অ্যাগো থাকে, লং থাকে অথবা আপনার লাস্ট থাকে, এখানে লং দ্বারা বোঝানো হয়েছে লং এর সাথে লং টাইম থাকতে পারে, লং এগো থাকতে পারে, লং সিন্স থাকতে পারে। এরপর লাস্ট বলতে এখানে বোঝানো হয়েছে আপনার লাস্ট টাইম থাকতে পারে, এরপর আপনার লাস্ট ইয়ার, লাস্ট নাইট, লাস্ট ডে। এগুলা যদি থাকে অবশ্যই এরপরে বি টু হবে, মানে ভার্বের পাস্ট ফর্ম হবে ওই সেন্টেন্সটার মধ্যে, মানে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে আর কি। মনে রাখবেন ইয়েস্টারডে, এগো, লং টাইম, লং এগো, লং সিন্স, লাস্ট টাইম, লাস্ট ইয়ার, লাস্ট ডে, লাস্ট নাইট। এগুলা যদি থাকে অবশ্যই পাস্ট ইনডিফিনিট হবে ভার্বটা, মানে ভার্বের পাস্ট ফর্ম হবে। তার মানে এখানে যেহেতু ইয়েস্টারডে আছে অবশ্যই আমরা এখানে ফিল ইন দ্য গ্যাপসে কি ইউজ করবো ভার্বের পাস্ট ফর্ম ইউজ করবো। তার মানে এখানে গন তো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা হচ্ছে না। গো হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটাও হচ্ছে না। এখানে আছে হ্যাভ গন,
প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, এটাও হচ্ছে না এখানে। দেখুন ওয়েন্ট আছে কি ভার্বের পাস্ট ফর্মে আছে, তার মানে এখানে হবে আই ওয়েন্ট টু হিজ হাউস, এখানে এটাই হচ্ছে কি কারেক্ট আনসার। দেখুন এখানে আছে আই আস্কড হিম ইফ হি ড্যাশ হিজ লেসন্স, এখানে এই ফিল ইন দ্য গ্যাপসে কী হবে। তো এখন দেখুন এটা আছে ইনডাইরেক্ট স্পিচের মধ্যে, যারা ন্যারেশন ভালো পারেন দেখা মাত্র এটাকে প্রপার আনসারটা কী হবে বলে দিতে পারবেন। দেখুন ইফ আছে এখানে, আমরা জানি কি ইফ দ্যাট এগুলা দ্বারা দুটা সেন্টেন্স বা দুটা ক্লজ কি থাকে যুক্ত থাকে ইনডাইরেক্ট স্পিচের মধ্যে। আর ইনডাইরেক্ট স্পিচে যদি পূর্বের সেন্টেন্সটা যদি পাস্ট টেন্সে হয়, পরেরটাও কিন্তু পাস্ট টেন্সেই হয়। তার মানে দেখুন এখানে আছে হ্যাভ প্রিপেয়ার্ড, এটা হচ্ছে আপনার প্রেজেন্ট পারফেক্টে হবে না। এরপর দেখুন এখানে আছে হ্যাজ প্রিপেয়ার্ড, এটা হচ্ছে আপনার প্রেজেন্ট পারফেক্টের মধ্যে, এটাও আপনার হচ্ছে না। এখানে দেখুন এখানে আছে হ্যাড, এখানে আছে প্রিপেয়ার্ড, তার মানে হ্যাড প্রিপেয়ার্ড এটা আছে আপনার পাস্ট পারফেক্ট টেন্সের মধ্যে, এটাই হচ্ছে এখানে কারেক্ট আনসার। আর এটা হচ্ছে না, এখানে দেখুন এখানে আছে হ্যাড বিন, আমরা জানি হ্যাড বিনের পরে ভার্ব প্লাস আইএনজি হয়, এই জন্য এটা এখানে কারেক্ট আনসার হচ্ছে না। এরপর দেখুন এখানে আছে হোয়াট উড হ্যাভ হ্যাপেন্ড ইফ, এখানে আছে ফিল ইন দ্য গ্যাপসে কী হবে জানতে চেয়েছে, এটা আছে আপনার থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে। আমরা জানি ইফের পরে যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে এটা সবসময় আপনার থার্ড কন্ডিশনাল হয়। তো ইফের সাথে পাস্ট পারফেক্ট টেন্স থাকলে এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল, আর ইফ যুক্ত সেন্টেন্সগুলো সবসময় দুটা ক্লজে হয়, তার মানে পরের যে ক্লজটা হবে ওইটার পর আপনার সাবজেক্টের পর আপনার উড হ্যাভ থাকবে, উড হ্যাভও থাকতে পারে, আবার আপনার মাইট হ্যাভও থাকতে পারে, মাইট হ্যাভ, অথবা আপনার কুড হ্যাভও থাকতে পারে। তার মানে আপনাকে মনে রাখতে হবে এরপর আপনার B3 থাকবে। দেখুন B3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে, তার মানে ইফের পরে যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল, আর থার্ড কন্ডিশনাল দ্বিতীয় যে ক্লজটা এটা সাবজেক্টের পর উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এগুলো হবে, পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তার মানে দেখুন এখানে পরের ক্লজটা আগে দেওয়া আছে, তার মানে দেখুন এখানে আছে উড হ্যাভ, আমরা জানি কি থার্ড কন্ডিশনাল সেন্টেন্সে উড হ্যাভ থাকে, মাইট হ্যাভ থাকে, কুড হ্যাভ থাকে, তার মানে এখানে উড হ্যাভ আছে। এরপরে B3 ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে, এখানে হ্যাপেন্ড আছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তার মানে এখন এই ইফ যুক্ত ক্লজটা কী হবে আমাদের জানতে চেয়েছে, তার মানে ইফ যুক্ত ক্লজটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, আর পাস্ট পারফেক্ট বলতে আমরা কি বুঝি, হেডের পরে কি থাকবে B3 থাকবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকলে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তার মানে এখানে ইফের পরে আমরা পাস্ট পারফেক্ট দিলেই হয়ে যাবে। দেখুন এখানে আছে দ্য ব্রিজ ইজ ব্রোকেন, এখানে ইজ আছে হচ্ছে না, এখানে দ্য ব্রিজ উড আছে হচ্ছে না, এখানে দেখুন হেড আছে, এখানেও হেড আছে, কিন্তু হেডের পরে কি লাগবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লাগবে। এখানে আছে বিন ব্রোকেন, এটা হচ্ছে না, আর এখানে আছে হেড ব্রোকেন, হেডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, এটা হচ্ছে আপনার পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। দেখুন দ্য ব্রিজ হেড ব্রোকেন, এটাই হচ্ছে এখানে কি কারেক্ট আনসার। দেখুন এখানে আছে আই এম লুকিং ফরওয়ার্ড ড্যাশ ইউ, এই ফিল ইন দ্য গ্যাপসে কী হবে সেটা জানতে চেয়েছে। তো আমরা জানি কি যদি কোনো সেন্টেন্সে আপনার লুক ফরওয়ার্ড টু থাকে, অথবা আপনার উইথ ভিউ টু থাকে, অথবা আপনার ক্যান নট হেল্প, এরপর হচ্ছে আপনার কুড নট হেল্প, অথবা আপনার ওড থাকে, এরপর বি ইউজ টু, অথবা আপনার গেট ইউজ টু, অথবা অবজেক্ট টু, এরপর হচ্ছে আপনার গিভ আপ, এগুলা যদি কোনো সেন্টেন্সে থাকে এরপর সবসময় ভার্ব প্লাস আইএনজি হয়। এই জিনিসটা আপনাকে একটু মনে রাখতে হবে, এগুলো কিন্তু আপনার এক্সামে থাকবে। দেখুন লুক ফরওয়ার্ড টু, উইথ আ ভিউ টু, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, ওড, বি ইউজ টু, গেট ইউজ টু, অবজেক্ট টু, গিভ আপ, এগুলোর পর সবসময় ভার্ব প্লাস আইএনজি হয়। তার মানে এখানে আছে লুক ফরওয়ার্ড দেওয়া আছে, এরপর কী হবে টু হবে, এখানে আমাদের একটা টু ইউজ করতে হবে, এরপরে হচ্ছে আপনার ভার্ব প্লাস আইএনজি। তার মানে দেখুন এখানে কিন্তু সিং আছে, এটা কিন্তু হচ্ছে না, এখানে দেখুন টু সিং, এটাই হচ্ছে এখানে কি কারেক্ট আনসার। আমরা জানি কি লুক ফরওয়ার্ড টু এর পরে কি হয় ভার্ব প্লাস আইএনজি হয়, লুক ফরওয়ার্ডের পরে ভার্ব প্লাস আইএনজি হয় না, এর সাথে একটা টু থাকবে। এরপর দেখুন এখানে আছে আই স হিম ড্যাশ আপ দ্য হিল, এখানে এই ফিল ইন দ্য গ্যাপসে কী হবে, আমরা জানি কি সিম্পল সেন্টেন্সে যদি পাশাপাশি দুটা ভার্ব থাকে দ্বিতীয় ভার্বের সাথে সবসময় ভার্ব প্লাস আইএনজি হয়। এছাড়াও আমরা জানি স এর পরে যদি কোনো প্রনাউনের অবজেক্ট থাকে বা অবজেক্টিভ প্রনাউন থাকে এরপরে যে ভার্বটা আসবে ওটার সাথে সবসময় ভার্ব প্লাস আইএনজি হবে। তার মানে এখানে হচ্ছে আপনার গোয়িংয়ে হচ্ছে কি কারেক্ট আনসার, আই স হিম গোয়িং আপ দ্য হিল, এটাই হচ্ছে এখানে অ্যাপ্রোপ্রিয়েট আনসার। এরপর দেখুন এখানে আছে দ্য চিপেস্ট ডিশ অন দ্য মেনু ওয়াজ ড্যাশ বাই মি, আমরা জানি কি ওয়াজ হচ্ছে একটা ভি ভার্ব, আমরা জানি এম ইজ আর ওয়াজ আর এগুলো হচ্ছে ভি ভার্ব। ভি ভার্বের পর দুই ধরনের ভার্ব হইতে পারে, ভি ভার্বের পর আপনার ভার্ব প্লাস আইএনজিও হইতে পারে, আবার ভি ভার্বের পর আপনার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মও হইতে পারে। এখন প্রশ্ন হচ্ছে কখন হবে কোনটা। মনে রাখবেন সেন্টেন্সটা যদি অ্যাক্টিভে থাকে তখন হবে আপনার ভার্বের সাথে আপনার ভি ভার্বের পরে ভার্ব প্লাস আইএনজি হবে, আর যদি সেন্টেন্সটা প্যাসিভে থাকে, প্যাসিভ ভয়েসে থাকে তখন আপনার ভি ভার্বের পর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তো এটা একই নিয়ম যে অ্যাক্টিভ হটটা হচ্ছে সাবজেক্ট যদি কাজ করতে পারে এটা হচ্ছে অ্যাক্টিভ, আর সাবজেক্ট কাজ করতে না পারলে ওইটা হচ্ছে আপনার কি প্যাসিভ। আর একটু খেয়াল করুন জিনিসটা, বি ভার্বের পর ভার্ব প্লাস আইএনজিও হয়,
আবার বি ভার্বের পর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মও হয়। যদি সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েসে থাকে তখন হবে বি ভার্বের পর ভার্ব প্লাস আইএনজি, আর প্যাসিভ ভয়েসে থাকলে বি ভার্বের পর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এখন অ্যাক্টিভ প্যাসিভটা চিনবেন কীভাবে? অ্যাক্টিভটা হচ্ছে সাবজেক্ট যদি কাজ করতে পারে তখন হবে আপনার অ্যাক্টিভ, আর সাবজেক্ট কাজ করতে না পারলে তখন হবে আপনার প্যাসিভ। তো একটু দেখুন এখানে যে এই প্রত্যেকটা অপশনের মধ্যে কিন্তু চুজ শব্দটা আছে। তো চুজ মানে হচ্ছে পছন্দ করার কাজটা কিন্তু দ্য চিপেস্ট করতেছে না, করতেছে কিন্তু আমাকে দ্বারা এটা করানো হচ্ছে। তার মানে এই বাক্যের সাবজেক্ট যেহেতু কাজ করতে পারতেছে না, এটা হচ্ছে আপনার প্যাসিভ ভয়েসে। আর প্যাসিভ ভয়েস মানে বি ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তার মানে এখানে আছে ওয়াজ একটা ভি ভার্ব, এরপরে কিন্তু চুজিং হবে না, এখানে হবে আপনার চুজেন। এটাই হচ্ছে চুজের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটাই হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখুন এখানে আছে ইফ আই ওয়ার ইউ আই ড্যাশ দ্য সিচুয়েশন মোর কেয়ারফুলি, এই ফিল ইন দ্য গ্যাপসে কী হবে সেটা জানতে চেয়েছে। তো এখানে আছে ইফ, আমরা জানি ইফ আছে মানে এটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। আর ইফের পরে দেখুন আই ওয়ার পাস্ট টেন্সে আছে, পাস্ট ইনডিফিনিট। তার মানে ইফের পরে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে এটা হচ্ছে আপনার কি সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। তার মানে দ্বিতীয় ক্লজটা আমরা কীভাবে গঠন করব? একটা সাবজেক্ট তো অবশ্যই থাকবে, এরপর যে জিনিসটা থাকবে উড থাকতে পারে, উড অথবা আপনার কোড থাকতে পারে, অথবা আপনার মাইট থাকতে পারে, আমরা জানি। এরপরে আপনার বি ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে। ইফের পর পাস্ট টেন্স আছে মানে সাবজেক্টের পর বি টু মানে ভার্বের পাস্ট ফর্ম আছে, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। আর দ্বিতীয় ক্লজটা আপনি গঠন করবেন সাবজেক্টের পর উড কুড মাইট থাকবে, এরপরে আপনার বি ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে। তার মানে এখানে ইফের পরে আই ওয়ার ইউ, এটা দেখুন এখানে আছে কি পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। তার মানে এখন যদি আমরা এখানে সেন্টেন্সটা লিখবো কীভাবে? এখানে লিখবো উড কুড মাইট, যে কোনো একটা ভার্ব ইউজ করবো এখানে। তার মানে দেখুন এখানে আছে উড হ্যাভ, এখানে হ্যাভ আছে এটা হচ্ছে না, এখানে আছে উড হ্যান্ডেল আছে, আর এখানে আছে উড হ্যান্ডেলড, উডের পরে বি টু দেওয়া আছে, এটা হচ্ছে না। এখানে উইল হ্যান্ডেল, উইল কিন্তু হবে না, হবে উড কুড মাইট। এখানে উড আছে, পরে হ্যান্ডেল হচ্ছে বি ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটাই হচ্ছে এখানে কি কারেক্ট আনসার। দেখুন এখানে আছে শি টোল্ড মি হিজ নেম আফটার হি, এই ফিল ইন দ্য গ্যাপসে কী হবে? এটার অর্থটা দিয়ে আপনি মনে রাখতে পারেন। আমরা জানি কি আফটার শব্দের অর্থ হচ্ছে আপনার পরে, মনে রাখবেন আফটারের পরে সবসময় পাস্ট পারফেক্ট টেন্স হয়, পাস্ট পারফেক্ট টেন্স হয়। আর বিফোর শব্দের অর্থ হচ্ছে আপনার পূর্বে, বিফোর শব্দের অর্থ হচ্ছে পূর্বে, বিফোরের পূর্বে সবসময় আপনার পাস্ট পারফেক্ট টেন্স। এই জিনিসটা আপনি অর্থটা মনে রাখলে খুব সহজে এটা মনে থাকবে। আফটার অর্থ পরে, আফটার পরে পাস্ট পারফেক্ট, বিফোর অর্থ হচ্ছে পূর্বে, বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট। আর এই যে অপোজিট সাইডগুলো আছে না, এগুলাতে হবে আপনার পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট, এখানেও হবে আপনার পাস্ট ইনডিফিনিট টেন্স। তার মানে দেখুন এখানে আছে আফটার, আফটার তো পরে, আফটার পরে কি হচ্ছে আপনার পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে। তার মানে পাস্ট পারফেক্ট টেন্স বলতে আমরা কি বুঝি? যে হেডের পরে যদি কি থাকে V3 থাকে মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে, এটি হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তার মানে এখানে হেড লেফটই হচ্ছে কি কারেক্ট আনসার। এরপর দেখুন এখানে আছে হি গেভ আপ ড্যাশ ফুটবল হোয়েন হি গট ম্যারিড। তার মানে এখানে আছে কি গেভ আপ, আমরা কিছুক্ষণ আগেই দেখেছিলাম গিভ আপ, অবজেক্ট টু, লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, বি ইউজ টু, গেট ইউজ টু, এগুলোর পর সবসময় ভার্ব প্লাস আইএনজি হয়। তার মানে এখানে যেহেতু গিভ আপ মানে গিভের পাস্ট ফর্ম হচ্ছে গেভ আপ দেওয়া আছে, তার মানে এরপরে কি হবে ভার্ব প্লাস আইএনজি হবে। তার মানে এখানে প্লেইং হচ্ছে কি কারেক্ট আনসার। এরপর দেখুন এখানে আছে ডোন্ট মেক আ নয়েজ হোয়াইল ইউর ফাদার, এখানে ফিল ইন দ্য গ্যাপসে কী হবে? দেখুন হোয়াইলের নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু প্রায় এক্সামে আপনার থাকে। হোয়াইলের পর ডিরেক্ট যদি কোনো ভার্বের প্রয়োজন হয় ওই জায়গায় আপনার ভার্ব প্লাস আইএনজি হবে। হোয়াইলের পর যদি আপনার ফিল ইন দ্য গ্যাপস থাকে তখন হবে আপনার কি ভার্ব প্লাস আইএনজি। আর হোয়াইলের পর যদি দেখেন একটা সাবজেক্ট দেওয়া আছে তখন কিন্তু ভার্ব প্লাস আইএনজি হবে না, তখন হবে আপনার প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস অথবা আপনার পাস্ট কন্টিনিউয়াসও হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে হোয়াইলের পর যদি ডিরেক্ট ভার্বের প্রয়োজন হয় ভার্ব প্লাস আইএনজি, আর হোয়াইলের পর যদি একটা সাবজেক্ট থাকে তখন প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে, পাস্ট কন্টিনিউয়াস হতে পারে। এখন বুঝবেন কিভাবে কখন কোনটা হবে? তখন আপনি একটু হোয়াইলের পূর্বের সেন্টেন্সটা দিয়ে একটু খেয়াল রাখতে হবে। পূর্বে যদি দেখেন প্রেজেন্ট টেন্সের মধ্যে আছে তখন আপনি পরে হবে আপনার প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর পূর্বে যদি দেখেন পাস্ট টেন্সের মধ্যে আছে পরে হবে আপনার পাস্ট কন্টিনিউয়াস। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস বলতে আমরা কি বুঝি? এম, ইজ, আর এর পরে ভার্ব প্লাস আইএনজি ইউজ করে দিলে এটা হয়ে যায় আপনার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর পাস্ট কন্টিনিউয়াস বলতে আমরা বুঝি ওয়াজ ওয়ারের পর যদি ভার্ব প্লাস আইএনজি থাকে ওইটাই হচ্ছে আপনার পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তার মানে দেখুন এখানে হোয়াইলের পর কিন্তু ডিরেক্ট ফিল ইন দ্য গ্যাপস নেই, এখানে একটা সাবজেক্ট আছে। যদি এখানে ডিরেক্ট ফিল ইন দ্য গ্যাপস থাকতো তখন আমরা এখানে আনসারটা হচ্ছে স্লিপিং হইতো কারেক্ট আনসার। তার মানে একটা সাবজেক্ট যেহেতু আছে এরপরে তার মানে হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে না হলে পাস্ট কন্টিনিউয়াস হবে। এখন বলেছিলাম কীভাবে আইডেন্টিফাই করবেন এর পূর্বের সেন্টেন্সটা দ্বারা। দেখেন এখানে ডোন্ট আছে, বুঝে যাচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে, তো প্রেজেন্ট টেন্স থাকলে পরেরটা হবে আপনার প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস বলতে আমরা এম ইজার পরে ভার্ব প্লাস আইএনজি কি বুঝি? তার মানে এখানে আছে ইজ স্লিপিং, এটাই হচ্ছে এখানে কি কারেক্ট আনসার। এরপর দেখুন হি র্যান ফার্স্ট লেস্ট হি ড্যাশ মিস দ্য ট্রেন, এখানে আছে লেস্ট। মনে রাখবেন যদি কোনো সেন্টেন্সে এই লেস্ট শব্দটা থাকে এরপর যদি একটা সাবজেক্ট থাকবে এরপরে আপনি শুড ইউজ করবেন, এটা একদম ফিক্সড।
দেখুন লেস্টের পরে কি থাকবে, একটা সাবজেক্ট, এরপর সাবজেক্টের পর আপনি শুড ইউজ করবেন। এখানে লেস্ট, এখানে হি হচ্ছে একটা সাবজেক্ট, এই ফিল ইন দ্য গ্যাপসে কি হবে, শুড হবে। এটাই হচ্ছে এখানে কি কারেক্ট আনসার। দেখুন এখানে আছে মাহিন অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার্স ড্যাশ ওয়েল ইন দ্য এক্সামিনেশন। এখানে এই ফিল ইন দ্য গ্যাপসে কি হবে জানতে চেয়েছে। তো আমরা জানি কি যে অ্যাজ ওয়েল অ্যাজ আছে, এখানে মনে রাখবেন যদি দুটো সাবজেক্ট অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা যুক্ত থাকে, আরও কিছু ওয়ার্ড আছে যেমন আপনার উইথ হইতে পারে, এরপর আপনার টুগেদার উইথ হইতে পারে, এরপরে হচ্ছে আপনার অ্যালং উইথ হইতে পারে, এরপরে অ্যাকম্পেন্ড বাই, অ্যাকম্পেন্ড উইথ, অ্যাজ ওয়েল এস, এগুলা যদি দুটো সাবজেক্ট যুক্ত থাকে তখন প্রথম সাবজেক্ট অনুযায়ী আপনাকে ভার্ব ইউজ করতে হবে। দেখুন এখানে আছে অ্যাজ ওয়েল এজ আছে, তার মানে এখানে হিজ ব্রাদার্সের অনুযায়ী কিন্তু ভার্বটা প্লুরাল হওয়ার কথা ছিল, কিন্তু এটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনি ভার্বটা ইউজ করবেন না। অ্যাজ ওয়েল এজ অথবা আপনার উইথ, তারপর টুগেদার উইথ, অ্যালং উইথ, এরপর হচ্ছে আপনার অ্যাকম্পেন্ড বাই, অ্যাকম্পেন্ড উইথ, এগুলো যদি থাকে এর পূর্বে যে সাবজেক্ট আছে ওইটার উপর ডিপেন্ড করে আপনি ভার্বটা ইউজ করবেন। তার মানে এখানে আছে মাহিন, মাহিনের পরে একটা কি হবে, সিঙ্গুলার ভার্ব হবে। এখানে আছে হ্যাভ হচ্ছে না, এখানে হ্যাভ হচ্ছে না, এখানে আছে কি ওয়ার হচ্ছে না, এখানে হচ্ছে হ্যাজ ডান। এটাই হচ্ছে এখানে কি কারেক্ট আনসার। দেখুন মাহিন অ্যাজ ওয়েল এজ হিজ ব্রাদার্স হ্যাজ ডান ওয়েল ইন দ্য এক্সামিনেশন, এইটাই হচ্ছে এখানে কি অ্যাপ্রোপ্রিয়েট আনসার। এরপর দেখুন এখানে আছে হোয়াইল উই ড্যাশ ফর কফি দ্য ওয়েটার কেম উইথ এ বাস্কেট ফুল অফ পিচেস। এখানেই ফিল ইন দ্য গ্যাপসে কী হবে, আমরা কিছুক্ষণ আগেই দেখেছিলাম হোয়াইলের পর যদি ডিরেক্ট কোনো ভার্বের প্রয়োজন হয় ভার্ব প্লাস আইএনজি হবে, আর যদি একটা সাবজেক্ট থাকে তখন আপনার প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে, পাস্ট কন্টিনিউয়াস হতে পারে। এখন বুঝবেন কীভাবে, সাথের যে সেন্টেন্সটা থাকবে ওইটার উপর ডিপেন্ড করে। এখানে আছে কেম, পাস্ট ইনডিফিনিট আছে, তো এখানে যেহেতু পাস্ট ইনডিফিনিট আছে অবশ্যই এখানে কি হবে, পাস্ট কন্টিনিউয়াস হবে। আর পাস্ট কন্টিনিউয়াস বলতে আমরা কি বুঝি, ওয়াজ অথবা আপনার ওয়ারের সাথে যদি কি থাকে ভার্ব প্লাস আইএনজি থাকে, এটাই হচ্ছে আপনার পাস্ট কন্টিনিউয়াস। তার মানে দেখুন এখানে আছে শ্যাল ওয়েট আছে, এখানে আছে ওয়েটিং আছে, এখানে আছে আর ওয়েটিং, এখানে আছে ওয়ার ওয়েটিং। তার মানে উইর সাথে তো ওয়ারই হয়, এখানে ওয়াজ অথবা ওয়ারের পর ভার্ব প্লাস আইএনজি থাকলেই তো পাস্ট কন্টিনিউয়াস। এটাই হচ্ছে এখানে কি কারেক্ট আনসার। দেখুন এখানে আছে রবিন ড্যাশ টেনিস ওয়ান্স অর টোয়াইস আ উইক, এই ফিল ইন দ্য গ্যাপসে কী হবে সেটা জানতে চেয়েছে। এটা আপনাকে অপশন দেখে কারেক্ট করতে হবে। দেখুন এখানে আছে ইউজুয়ালি, প্রত্যেকটা সেন্টেন্সেই কিন্তু কি আছে, ইউজুয়ালি শব্দটা আছে। তো আপনাকে মনে রাখতে হবে যদি কোনো সেন্টেন্সে ইউজুয়ালি শব্দটা থাকে তখন ওই সেন্টেন্সের ভার্বটা সবসময় B1 হয়, মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আরও কিছু ওয়ার্ড আছে যেমন আপনার অফেন, এরপরে হচ্ছে আপনার নর্মালি, এরপর হচ্ছে আপনার এখানে আছে আমাদের ইউজুয়ালি, অফেন, নর্মালি, ইউজুয়ালি, এরপর হচ্ছে আপনার অলওয়েজ, এরপর হচ্ছে আপনার রেগুলারলি, এরপর হচ্ছে আপনার এভরিবডি, এরপর হচ্ছে আপনার ডেইলি, এরপর অকেশনালি, এরপর হচ্ছে আপনার জেনারেলি, এরপর হচ্ছে আপনার সামটাইমস। দেখুন অফেন, নর্মালি, ইউজুয়ালি, অলওয়েজ, রেগুলারলি, এভরিবডি, ডেইলি, অকেশনালি, জেনারেলি, সামটাইমস, এগুলো যদি দেখেন কোনো সেন্টেন্সের মধ্যে আছে ওই সেন্টেন্সে V1 হবে, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তার মানে দেখুন এখানে প্রত্যেকটা অপশনের মধ্যে ইউজুয়ালি আছে, তার মানে ইউজুয়ালি যেহেতু আছে তার মানে ভার্বটা কি ইউজ করবো আমরা, B1 ইউজ করবো। এখানে আছে ইজ প্লেইং আছে, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, এটা হচ্ছে না। এখানে আছে প্লেড, ভার্বের পাস্ট ফর্ম, এটাও হচ্ছে না। এখানে আছে ইজ প্লেইং, এটাও হচ্ছে না। দেখুন ইউজুয়ালি প্লেস আছে, তার মানে রবিন ইউজুয়ালি প্লেস টেনিস ওয়ান্স অর টোয়াইস আ উইক, এটাই হচ্ছে এখানে কি কারেক্ট আনসার। দেখুন এখানে আছে হি ড্যাশ 10 মিনিটস এগো, এখানে এই ফিল ইন দ্য গ্যাপসে কী হবে সেটা জানতে চেয়েছে। তো আমরা জানি যদি কোনো সেন্টেন্সের মধ্যে এগো থাকে, কিছুক্ষণ আগেই দেখে আসলাম যে যদি কোনো সেন্টেন্সে এগো থাকে অথবা আপনার ইয়েস্টারডে থাকে অথবা আপনার লং টাইম, লং এগো, লং সিন্স, অথবা আপনার লাস্ট টাইম, লাস্ট ইয়ার, লাস্ট নাইট, লাস্ট ডে, এগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে ওই সেন্টেন্সের ভার্বটা হয় আপনার কি B2, মানে ভার্বের পাস্ট ফর্ম হয়। তার মানে এখানে আছে হি গোস হবে না, এখানে গোস হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা হচ্ছে না। এখানে গনও হবে না এবং আপনার ভার্ব প্লাস আইএনজিও হচ্ছে না। তার মানে যেহেতু এখানে এগো আছে অবশ্যই B2 হবে, ভার্বের পাস্ট ফর্মে সেন্টেন্সটাকে লিখতে হবে। গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, এটাই হচ্ছে এখানে কি কারেক্ট আনসার। দেখুন এখানে আছে তাহের ড্যাশ হিজ হ্যান্ড হোয়েন হি ওয়াজ কুকিং, এই ফিল ইন দ্য গ্যাপসে কী হবে। তো আমরা জানি হোয়েন এবং হোয়াইলের নিয়মটা প্রায় একই রকম। যদি কোনো সেন্টেন্সে হোয়েন থাকে এরপরে যদি দেখেন এখানে আছে হি ওয়াজ কুকিং, এটা হচ্ছে আপনার পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স যদি হয় পূর্বে হবে আপনার পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট। আর হোয়েনের পরে যদি দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস বলতে এম ইজারের পর ভার্ব প্লাস আইএনজি কি প্রেজেন্ট কন্টিনিউয়াস বুঝি। আর পূর্বে হবে আপনার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তার মানে দেখুন এখানে যদি হোয়েন আছে পরে আছে কি হি ওয়াজ কুকিং, মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। আর এই ফিল ইন দ্য গ্যাপসে কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স। এখানে আছে ওয়ার্মস, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট হচ্ছে না। এখানে আছে ওয়াজ কুকিং,
এটাও পাস্ট কন্টিনিউয়াস, এটাও হচ্ছে না। এখানে আছে বার্নিং ভার্ব প্লাস আইএনজি, তো হবেই না। এখানে আছে বার্নড, এটা হচ্ছে V2 মানে ভার্বের পাস্ট ফর্ম, তার মানে এই পাশে যেহেতু পাস্ট কন্টিনিউয়াস, এখানে হবে আপনার পাস্ট ইনডেফিনিট, এটাই হচ্ছে এখানে কি কারেক্ট আনসার। এরপর দেখুন এখানে আছে ইফ হি হ্যাড কাম ইন টাইম আই ড্যাশ উইথ হিম। আমরা জানি কি ইফ থাকলে এটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, তো ইফের পর যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে তো এটা কি হয়, থার্ড কন্ডিশনাল হয়। আর পাস্ট পারফেক্ট বলতে আমরা কি বুঝি, হেডের পরে কি থাকবে, V3 থাকবে। তার মানে এখানে দেখুন হেডের পরে V3 আছে, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, আর ইফের পরে পাস্ট পারফেক্ট মানে থার্ড কন্ডিশনাল। আর যখন আমরা দ্বিতীয় ক্লোজটা গঠন করব, আমরা জানি কি সাবজেক্টের পর আমরা কি ইউজ করব, উড হ্যাভ ইউজ করব, হ্যাভ অথবা আপনার কুড হ্যাভও হতে পারে, অথবা আপনার মাইট হ্যাভ। এরপর আপনার V3 ইউজ করতে হবে। দেখুন ইফের পরে পাস্ট পারফেক্ট থাকলে এটা হচ্ছে আপনার থার্ড কন্ডিশনাল, আর দ্বিতীয় ক্লজটা আমরা গঠন করব সাবজেক্টের পর উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, এরপর আপনার V3 থাকবে। তার মানে দেখুন ইফের পরে এখানে পাস্ট পারফেক্ট দেওয়া আছে, এই ক্লজটা যখন আমরা লিখবো তখন কি দিয়ে লিখবো, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, এরপরে V3 থাকবে। এখানে হ্যাভ, এখানে হ্যাড হচ্ছে না, এখানে আছে উড হ্যাভ, এখানে আছে উড হ্যাভ, এখানে আছে উইল হ্যাভ। এখানে উইল হ্যাভ তো হবে না, উড হ্যাভ আছে এখানে, এরপরে গো এর পাস্ট পার্টিসিপল হচ্ছে আপনার গন, এটাই হচ্ছে এখানে কি কারেক্ট আনসার। এরপর দেখুন এখানে আছে ইফ শি ড্যাশ রেগুলারলি শি উইল ডু ওয়েল ইন দ্য এক্সাম। তো আমরা জানি কি ইফ থাকলে এটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, তো ইফের পরে যদি প্রেজেন্ট টেন্স থাকে এটা হচ্ছে আপনার ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে আপনার ফার্স্ট কন্ডিশনাল, আর দ্বিতীয় ক্লজটা আপনি যেভাবে গঠন করবেন সাবজেক্টের পর আপনার শেল থাকবে, অথবা আপনার শেল উইল যে কোনো একটা থাকতে পারে, অথবা আপনার ক্যান থাকবে, অথবা আপনার মে থাকবে। তার মানে ইফের পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে মানে এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, আর ফার্স্ট কন্ডিশনালের দ্বিতীয় যখন ক্লজটা থাকবে ওইটা আমরা কীভাবে গঠন করবো, সাবজেক্টের পর উইল থাকবে, ক্যান থাকবে, মে থাকবে, এরপর আপনার V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে। তার মানে দেখুন এখানে আছে উইল অলরেডি দেওয়া আছে, এরপর ডো হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম এখানে দেওয়া আছে, তার মানে বোঝা যাচ্ছে এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। তার মানে ইফযুক্ত ক্লজটা হবে কি আপনার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। তার মানে এখানে স্টাডিড আছে, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিটে হচ্ছে না, এখানে আছে ফিউচার ইনডিফিনিট এটাও হচ্ছে না, এখানে আছে উড আছে এটাও হচ্ছে না। তার মানে দেখুন ইফ শি স্টাডিজ এটাই হচ্ছে এখানে কারেক্ট আনসার। আমরা জানি ইফের পরে যদি প্রেজেন্ট টেন্স থাকে পরে কি হয়, উইল, এরপর হচ্ছে আপনার মে, ক্যান, এরপরে V1 ইউজ করি। তার মানে এই পাঁচটা যেহেতু ঠিক আছে, তার মানে এই পাঁচটা আমরা যখন লিখবো অবশ্যই এখানে V1 লিখবো, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখবো, এটি হচ্ছে এখানে কি কারেক্ট আনসার। এরপর দেখুন এখানে আছে দ্য পিকচার ওয়াজ টু হ্যাং অন দ্য ওয়াল। এখানে টু হ্যাংয়ের জায়গায় কি হবে সেটা জানতে চেয়েছে। দেখুন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সেন্টেন্স, এটা আমরা অনেকেই ভুল করি। যেখানে আমরা কনফিউজড হই সেটা হচ্ছে এখানে আছে হাং, এখানে আছে আপনার হ্যাংড, কোনটা হবে। মনে রাখবেন এই দুটা ওয়ার্ডই কোনো কিছু ঝুলিয়ে রাখা অর্থে ব্যবহৃত হয়। এই হ্যাংড হবে আপনার কোনো কিছু ফাঁসিতে ঝুলানো অর্থে, ফাঁসিতে ঝুলানো অর্থে আপনি এই হ্যাংটি ইউজ করবেন, এছাড়া অন্য যে কোনো জিনিস ঝুলানো অর্থে আপনি হাং ইউজ করবেন। তার মানে এখানে দ্য পিকচারটি কোথায় ঝুলানোর কথা বলা হয়েছে, ওয়ালের মধ্যে, এখানে কিন্তু ফাঁসির কথা বলা হয় না। যদি ফাঁসিতে ঝুলায় তখন আপনি হ্যাংটি ইউজ করবেন, এছাড়া অন্য যে কোনো জিনিসই ঝুলাক না কেন তখন আপনি হাং ইউজ করবেন। তার মানে দ্য পিকচার ওয়াজ হাং অন দ্য ওয়াল, এটি হচ্ছে এখানে কি কারেক্ট আনসার। দেখুন এখানে আছে ইট ইজ হাই টাইম ইউ ড্যাশ আপ স্মোকিং। তো মনে রাখবেন যদি কোনো সেন্টেন্সে ইট ইজ টাইম থাকে অথবা আপনার ইট ইজ হাই টাইম থাকে তখন আপনার 2 + B1 হয়, মানে ইনফিনিটিভ হয়। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে সবসময় 2 + B1 হয়, আর ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পর যদি এখানে একটা সাবজেক্ট আছে তখন আপনার B2 হয়, মানে ভার্বের পাস্ট ফর্ম হয়। দেখুন ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে কি হয়, 2 + B1 মানে ইনফিনিটিভ হয়, আর ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পর যদি একটা সাবজেক্ট থাকে তখন হয় আপনার ভার্বের পাস্ট ফর্ম। তার মানে দেখুন এখানে ইট ইজ হাই টাইম দেওয়া আছে, এরপর একটা সাবজেক্ট আছে, তার মানে এখানে তো ইনফিনিটিভ হচ্ছে না, এখানে কি হবে ভার্বের পাস্ট ফর্ম। তার মানে দেখুন এখানে গিভের পাস্ট ফর্ম হচ্ছে আপনার গেভ, এটি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এই সেন্টেন্সটা একটু দেখুন, এখানে আছে ইট ইজ হাই টাইম ড্যাশ দ্য ওয়ার্ক। এখানে ইট ইজ হাই টাইমের পরে দেখুন কোনো সাবজেক্ট নাই, যদি সাবজেক্ট না থাকে আমরা কি বসাবো, 2 + B1 মানে হচ্ছে ইনফিনিটিভ এখানে ইউজ করব। তার মানে দেখুন এখানে কি হবে, ডিড হচ্ছে না, ডুইংও হচ্ছে না, ডাজও হচ্ছে না, এখানে টু ডু, টু এর পরে B1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকা মানে হচ্ছে ইনফিনিটিভ, এটাই হচ্ছে এখানে কি কারেক্ট আনসার। দেখুন এখানে আছে দেয়ার ড্যাশ আ বিগ ট্রি ইন ফ্রন্ট অফ আওয়ার ইউনিভার্সিটি। এই ফিল ইন দ্য গ্যাপসে কী হবে, মনে রাখবেন দেয়ারের পর ইজও হইতে পারে, আবার দেয়ারের পর আরও হইতে পারে, মানে সিঙ্গুলার ভার্বও হয়, প্লুরাল ভার্বও হয়, এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার পরের সাবজেক্টের উপর। পরেরটা যদি দেখেন সিঙ্গুলার আছে তার মানে ভার্বটা হবে এখানে সিঙ্গুলার, পরে যদি দেখেন প্লুরাল আছে এখানে ভার্বটা হবে প্লুরাল। দেখুন এখানে আছে দেয়ার ড্যাশ আ বিগ ট্রি, একটা বিগ ট্রি মানে একটা বড় গাছের কথা বলা হয়েছে আমাদের ইউনিভার্সিটির সামনে। তার মানে এটা যেহেতু সিঙ্গুলার ভার্বটা হবে আপনার সিঙ্গুলার, এখানে আরও হচ্ছে না, ওয়ারও হবে না, হ্যাভও হবে না, ইজি হচ্ছে এখানে কারেক্ট আনসার। দেখুন এখানে আছে দেয়ার, দেয়ারের পরে আছে টু মেনি পিপল
এট দ্য পার্টি, এখানে মেনি পিপল মানে অনেক লোকজনের কথা বলা হয়েছে। তার মানে পরের জিনিসটা যখন প্লোরাল হবে ভার্বটা আমরা এখানে কি ইউজ করব, প্লোরাল ইউজ করব। আর যদি সিঙ্গুলার হয় এখানে ভার্বটা সিঙ্গুলার হবে না। তার মানে এখানে দেয়ারের সাথে কি হচ্ছে, আর হচ্ছে। এখানে ইজও হবে না, ওয়াজও হবে না, আপনার হ্যাজও হবে না। তার মানে দেয়ারের পর ইজও হয়, আরও হয়। কখন হবে, পরের সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় ইজ, আর পরের সাবজেক্টটা যদি প্লোরাল হয় এখানে হবে আপনার আর। আশা করি এই ব্যাপারটাও বুঝতে পেরেছেন।